ইনসুলিন হচ্ছে ওয়ান অফ দ্য ট্রিটমেন্ট অপশন, যেটা আমরা চিকিৎসার অপশন বলি ডায়াবেটিসের ক্ষেত্রে। বাট ইনসুলিন কিন্তু আদতে একটি হরমোন, যেটি আমাদের শরীরে প্যানক্রিয়াস বা বাংলায় যদি বলা যায় অগ্ন্যাশয়, অগ্ন্যাশয় থেকে তার তার কিছু স্পেশাল কোষ থাকে বা সেলস থাকে, আইলেট সেল বলে, সেখান থেকে সেটি রিলিজ হয়। এবং তার ভূমিকা এটাই যে তার বেরিয়ে আমাদের রক্তে যে সুগার রয়েছে আমাদের রক্তে, সেটিকে বডির মাসেলে ঠেলে দেওয়া, মানে আমাদের রক্ত থেকে সুগারকে তুলে সেটিকে মাসেলে ডিপোজিট করা বা অ্যাডিপোজ টিস্যুতে ডিপোজিট করা, মানে রক্ত থেকে সুগারকে সরানো। এটি তার কাজ। কারণ আমাদের মাসেলে কিন্তু সুগারের প্রয়োজন হয়, আমরা যখনই কোনো কাজ করি বা নর্মাল অবস্থাতেও, তাতে কিন্তু আমাদের প্রতিটি কোষের মানে সেলের বডিতে এনার্জি দরকার হয়। আমরা যেমন খাবার খাই, খাবার খাওয়া হয় কিনা এনার্জির জন্য, বা বলতে পারেন শরীরের ফুয়েল। তো এই শরীরের ফুয়েল কিন্তু গ্লুকোজ। তো আমাদের প্রতিটি কোষেরই কিন্তু গ্লুকোজ দরকার হয় তার নর্মাল কাজকর্ম চালাবার জন্য। তো এই গ্লুকোজ ডেলিভারি করবে কে? কাউকে লাগবে। তো এই ইনসুলিন সেই কাজটি করে থাকে, যে আমাদের রক্ত থেকে গ্লুকোজকে তুলে সেই মাসেলে যে কোষগুলো আছে সেখানে সরবরাহ করা হয় বা পাঠানো হয়। কিন্তু ব্লাড সুগার যাদের হয়ে বেশি থাকে বা যখন ডায়াবেটিসে আক্রান্ত, সেক্ষেত্রে কিন্তু এই ইনসুলিনের কাজটা অনেক ক্ষেত্রেই ইম্পেয়ার্ড থাকে। মানে ইনসুলিন কাজটি ভালো করে করছে না, বা অনেক ক্ষেত্রে ইনসুলিনের পরিমাণ যেটা থাকা উচিত তার থেকে অনেক কমে গেছে। তো সেক্ষেত্রে ইনসুলিন কাজ থাকলেও সেটি কাজ করতে পারছে না, তো সেক্ষেত্রে আমাদের ইনসুলিন কমে যাচ্ছে বলে ডায়াবেটিস হচ্ছে। আমার সেল যে রক্ত থেকে সুগারকে তুলে যে সেলে সরবরাহ করার যে কাজটি ইনসুলিন করে থাকে, ইনসুলিন থাকলেও বিভিন্ন মলিকুলার লেভেলের মানে বিভিন্ন প্যাথোলজি আছে তার পেছনে, তার জন্য কাজে লাগাতে পারছে না। তো এই কাজটি ইনসুলিন করে থাকে। ইনসুলিন এখন অনেক রকমের হয়, এবং সেখানে আমাদের যেটা চিকিৎসার সময় মাথায় রাখতে হয়, যেটা ইনসুলিনের অনসেট অফ অ্যাকশন কত, ডিউরেশন কত, তার মানে, এবং পিক অ্যাকশন কখন, মানে হচ্ছে ইনসুলিন আমরা যখন দিচ্ছি তার কাজ ঠিক কখন থেকে শুরু হচ্ছে, প্লাস সর্বোচ্চ পরিমাণে কাজটা কখন করছে সেই ইনসুলিন শরীরে, এবং তার ওভারঅল কাজ কতক্ষণ স্থায়ী হচ্ছে শরীরে। এই তিনটে জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অ্যাপার্ট ফ্রম শরীরের সুগারের মাত্রা বলুন বা কিডনির ক্ষমতা বলুন। এগুলো বাদ দিয়ে ইনসুলিন যখন চুজ করব তখন এইগুলো আমাদের মাথায় রাখতে হয়, কারণ এগুলোর ওপর কিন্তু বেস করেই ইনসুলিনটি সে পেশেন্ট কখন নেবে, খাবার কতক্ষণ আগে, এবং ডোজিং যে শিডিউল হয় যে কতক্ষণ পরে পরে নেবে, সেটি কিন্তু ঠিক হয় এগুলো থেকেই। কারণ কিছু ইনসুলিন থাকে, যেমন ধরুন রেগুলার ইনসুলিন, তাকে কিন্তু আমাদের তার অনসেট অফ অ্যাকশন মানে মোটামুটি তার কাজ শুরু হয় 0.5 ঘন্টা পর থেকে, 30 মিনিট পর থেকে শরীরে দেওয়ার। এবং আমরা জানি সেটা কিন্তু অনেক সময় আমরা ইনসুলিন দেওয়া হয় হচ্ছে পেটে, বা অনেক কিছু ক্ষেত্রে থাইতে বা বাটাকেও দেওয়া হয়, বাট পেট থেকে যে ভালো রেজাল্ট পাওয়া যায় অন্য জায়গা থেকে অত ভালো রেজাল্ট পাওয়া যায় না। সাবকিউটেনিয়াস রুটে দেওয়া হয়, চামড়ার নিচে প্রয়োগ করা হয়। এবং এই 30 মিনিট পরে এর কাজ শুরু হয়। তার মানে কি, আমরা পেশেন্টকে যখন বলবো আপনি ইনসুলিনটি নিন, তার মানে কিন্তু খাবার ঠিক 0.5 ঘন্টা আগে মোটামুটি ভাবে। কারণ ঠিক 0.5 ঘন্টা নিলে রোগী যখন খেতে বসছেন, ঠিক সেই সময় কিন্তু সেই ইনসুলিনের কাজটিও শরীরে শুরু হচ্ছে। তার মানে খাবার পরে যে সুগারের স্পাইকটা হবে, আমরা যখনই কিছু খাই তার রেসপন্সে কিন্তু সুগারটা বাড়বে। এবং এই বাড়াটা নর্মাল লোকের ক্ষেত্রে একরকম, কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রে অন্যরকম। হয়তো খালি পেটে তার 70 রয়েছে, বাট খাবার পরে আমার বা আপনার যদি কারো সুগার না থাকে সেটি কিন্তু ধরুন 140 হলো বেড়ে গিয়ে, কিন্তু সুগার ডায়াবেটিস আক্রান্ত রোগীর ক্ষেত্রে কিন্তু সেটি বেড়ে কিন্তু 200-র ওপরে চলে যাবে, কারণ তার ইনসুলিনের কাজ কম শরীরে। ইনসুলিন সেটিকে তার সাথে লড়াই করতে পারছে না। কিছু ক্ষেত্রে কিন্তু লং অ্যাক্টিং ইনসুলিনও পাওয়া যায়, যার হচ্ছে কাজ করার ক্ষমতা শরীরে মোটামুটি ধরুন 24 ঘন্টা, যেগুলোকে আমরা লং অ্যাক্টিং ইনসুলিন বলি। মানে সারাদিনে আমি একবার দিলাম, তার কাজ কিন্তু মোটামুটি ভাবে 24 ঘন্টা ধরে থাকবে। বা এখন রিসেন্টলি কিন্তু আল্ট্রা লং অ্যাক্টিং ইনসুলিনও পাওয়া পাওয়া যায়, সেটি কিন্তু 36 ঘন্টা ধরে মোটামুটি আমাদের শরীরে কাজ করে। এবং সেগুলোকে আমরা মানে ডাক্তারি পরিভাষায় বেসাল ইনসুলিন বলে থাকি। এটি আমরা সারাদিনে একবার দিলেই যথেষ্ট, বারে বারে দেওয়ার প্রয়োজন পড়ে না। সারাদিনে তারা মোটামুটি একটা নির্দিষ্ট মাত্রায় কিন্তু সুগারটিকে মেনটেন করবে। তো এই জন্য ইনসুলিনের বিভিন্ন রকমের টাইপ আছে, এবং সেটি ডাক্তারবাবু ঠিক করবেন কোন রকম ইনসুলিন দিতে হয়। এবং ইনসুলিনের টাইপের উপর ডিপেন্ড করে যে আমরা কোন টাইপের ইনসুলিন কখন দেব, এবং খাবার আগে দেব অবশ্যই এবং কতক্ষণ আগে দেব, এই পুরো ব্যাপারটি হচ্ছে ইনসুলিনের যে যে টাইপের ইনসুলিন আমরা দেবো তার উপরেই এটা নির্ভর করে থাকে। আমাদের অধিকাংশ ক্ষেত্রে একটা ধারণা আছে যে ইনসুলিন চালু করা মানে সে পেশেন্টের তো ক্ষতি হয়ে গেল,
হয়তো অনেকেই বলে থাকেন যে না ইনসুলিন নেবো না, একটা ফোবিয়া কাজ করে যে ইনসুলিন নিলে তার মানে হয়তো শেষ স্টেজে চলে এসেছি, ডায়াবেটিস আর কোনোদিনই সারবে না। কিন্তু ব্যাপারটি এরকম নয়। কারণ আমরা সকলেই জানি যে ইনসুলিন না থাকার কারণ বা ভালো করে কাজ না করার কারণেই কিন্তু আমাদের ডায়াবেটিস হচ্ছে। এবং সেক্ষেত্রে টাইপ 1 ডায়াবেটিস যাদের, সেক্ষেত্রে কিন্তু যেটা আমি আগেও বলেছি, দেয়ার ইজ অ্যাবসলুট ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন, মানে শরীরে কোনো ইনসুলিনই অবশিষ্ট নেই। তো সেক্ষেত্রে কি আমাদের ওরাল ট্যাবলেট দিয়ে কাজ হবে? একেবারেই হবে না। কারণ অধিকাংশ ট্যাবলেটই কিন্তু কাজ করে শরীরে যে ইনসুলিন রয়েছে সেটাকে বেশি করে বার করে। তাদের কাজ হচ্ছে আমাদের শরীরে যে ইনসুলিন রয়েছে তাকে বেশি করে বার করিয়ে করিয়ে কাজ করা। যদি আমার শরীরে ইনসুলিন নাই থাকে প্রথম থেকে এক ফোঁটাও, তাহলে সেই ট্যাবলেট কি কোনো কাজ করতে পারবে? পারবে না। তো সেক্ষেত্রে কিন্তু টাইপ 1 ডায়াবেটিস থাকলে আমাদের শুরু থেকেই ইনসুলিনের সাহায্যই নিতে হয় ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে। এবার আসি টাইপ 2, যেটা আমাদের কমন প্র্যাকটিসে খুব বেশি পাওয়া যায়, টাইপ 2 ডায়াবেটিস। সেখানেও কিন্তু আমরা ইনসুলিন দিয়ে থাকি। কখন? এমন নয় যে আমরা সবসময় ট্যাবলেটই দিতে হবে, ইনসুলিন দেওয়া যাবে না বা ইনসুলিন লাস্টে দিতে হবে। হ্যাঁ, এরকম হতে পারে যে আমরা ট্যাবলেট দিলাম, ট্যাবলেট দেওয়ার পরেও কিন্তু দেখা যায় ওরাল ট্যাবলেট খাওয়ার পরেও কিন্তু রেজাল্ট অপটিমাম পাওয়া যায় না। হয়তো 2 কি 3টে ট্যাবলেট খাচ্ছে, তারপরেও আমরা টেস্ট করে দেখলাম যে HbA1c তখনও আমরা মানে অ্যাবোভ টার্গেট, যেটা আমরা বলে থাকি যে HbA1c 7-এর কম রাখতে হয় ইউজুয়ালি ওষুধ খাওয়ানোর সময়, মানে খাইয়ে বা ইনসুলিন দিয়ে। বা আমরা 3 বা 4 রকমের ট্যাবলেট খাওয়াচ্ছি, পেশেন্ট লাইফস্টাইলও মেনটেন করছে, খাওয়া দাওয়ারও সংযম করেছে, তারপরেও দেখা যাচ্ছে কোনো কারণে তার কিন্তু HbA1c ভ্যালু বলুন বা ফাস্টিং বা পোস্ট প্র্যান্ডিয়াল খাবার 2 ঘন্টা পরে যেটি, সবকটি ভ্যালু দেখা যাচ্ছে টার্গেটের থেকে অনেকটাই ওপরে রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ইনসুলিনের সাহায্য নিতে হয়। এবং কারণ আমরা তখন যদি পেশেন্টকে ইনসুলিন না দিয়ে ওই একই ট্যাবলেটে রেখে দিই, তাতে কিছুই হয় না, ট্যাবলেটটা খাওয়া হয়, 4টে করে ট্যাবলেট দিনে সে খায়, কিন্তু সুগার কিন্তু আয়ত্তে আসে না, এবং সেটির কারণে কিন্তু পরবর্তীকালে বিভিন্ন কমপ্লিকেশন হতে পারে। হার্টের অসুখ বলতে পারেন, কিডনির অসুখ, চোখের রেটিনোপ্যাথি হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়াইজ ডিসিশন এটাই হতে পারে যে আমরা তখন ট্যাবলেট কিছু বন্ধ করে দিই, সেক্ষেত্রে বন্ধ করে দিতে পারি বা অ্যাবসোলুটলি সব ট্যাবলেটই তুলে দিতে পারি, দিয়ে ইনসুলিন চালু করতে পারি পুরোপুরি ভাবে। সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট খুব ভালো পাওয়া যায়। বা অনেক ক্ষেত্রে ধরুন কোনো পেশেন্টের কোনো অপারেশন প্ল্যান হচ্ছে, কোনো একটি অপারেশন হবে বা তার সুগার কিন্তু কন্ট্রোলে নেই। আমরা জানি যে সুগার আনকন্ট্রোল থাকলে যে কোনো অপারেশন করলেই কিন্তু সেখানে কমপ্লিকেশন হতে পারে। বা ধরুন পেশেন্ট প্রেগনেন্সিতে 1টি বা 2টি ম্যাক্সিমাম, তার বেশি ট্যাবলেট কিন্তু দেওয়াই যায় না, বাকি ট্যাবলেট গুলো দেওয়া বারণ, তাতে কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে। তো সেক্ষেত্রে ইনসুলিন কিন্তু একটা সেফ অপশন। ইনসুলিন কিন্তু প্রেগনেন্সিতে বলতে পারেন যে ড্রাগ অফ চয়েস। কারণ প্রেগনেন্সিতে ডায়াবেটিস হলো বা আগে থেকে ডায়াবেটিক পেশেন্ট সে প্রেগনেন্ট হলো, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইনসুলিন দিতেই হয়, অন্য কোনো ওষুধ দেওয়া যায় না। ইনসুলিন কিন্তু সেসব দিক থেকে অনেকটাই সেফ বলা যেতে পারে। এবং এমনি যদি ডায়াবেটিস থাকে, যদি মনে করা হয় যে না আমার পেশেন্টের ট্যাবলেট দিলে সেরকম রেজাল্ট আসবে না, কারণ অনেক দিনের যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে কিন্তু ধরে নেওয়া হয় যে শরীরে কিন্তু ইনসুলিন যে সেলগুলো থেকে তৈরি হয় সেটি কিন্তু খুব বেশি পরিমাণে অবশিষ্ট থাকে না। তো সেক্ষেত্রে আমরা ধরেই নিই যে শরীরে খুব বেশি ইনসুলিন নেই। সেক্ষেত্রে কিন্তু ট্যাবলেট খাওয়ানো মানে ট্যাবলেট তো শরীরের ইনসুলিন বার করিয়ে কাজ করাবার চেষ্টা করবে, মোস্ট অফ দ্য ওষুধ, সবাই নয়। সেক্ষেত্রে সেগুলো দিয়ে কোনো লাভ হয় না, পেশেন্টের ওষুধ খায়, কন্ট্রোলে আসে না সুগার, তাতে কমপ্লিকেশন বাড়ে। তো সেক্ষেত্রেও কিন্তু ইনসুলিন ওয়ান অফ দ্য চয়েস। আবার আপনি বলতে পারেন যে ডায়াবেটিসের কমপ্লিকেশন, যেমন ধরুন নেফ্রোপ্যাথি, মানে কিডনির সমস্যা, ডায়াবেটিস আনকন্ট্রোল আছে, তা কিডনির সমস্যা হয়ে গেছে। আমরা জানি যে যে কোনো ওষুধই কিন্তু শরীরে আমরা যখন খাওয়াই, যে কোনো ওষুধ, ডায়াবেটিসের ওষুধ বলতে পারেন বা প্রেশারের ওষুধ, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু ওষুধটি শরীর থেকে বেরোতে হবে, মেটাবলিজম হয়ে এক্সক্রিশন হতে হবে। কিন্তু যদি কিডনির সমস্যা থাকে, কিডনি ভালো করে কাজ করছে না, তো সেক্ষেত্রে কিন্তু অনেক ওষুধই আমাদের দেওয়া বারণ থাকে, শুধু ডায়াবেটিসের ওষুধ বলে নয়। কারণ সেই ওষুধটি কিন্তু শরীরে জমে গিয়ে ক্ষতি করতে পারে, টক্সিসিটি করতে পারে, বা দিলেও ডোজ খুব কমিয়ে দিতে হয়। নর্মাল লোককে আমরা যে ডোসে দিই হয়তো সেই ডোসে তাকে দেওয়া যাবে না, কিডনির অসুখ আছে বলে। তো সেক্ষেত্রে কিন্তু ইনসুলিন হচ্ছে একটা খুব ভালো অপশন। কারণ ইনসুলিন কিন্তু আমরা মানে কিডনি ডিজিজ থাকলেও সেফলি একটি ডোজ অব্দি, অবশ্যই ডোজটিকে মাথায় রাখতে হবে কত ডোজে দেবো, দিলে পরে কিন্তু সেক্ষেত্রে অনেকটাই সুগারও কন্ট্রোলে থাকে এবং অন্য কমপ্লিকেশন গুলোও কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি।